ওম শান্তি। আজ 6 অক্টোবর 2024 অব্যক্ত বাপদাদার অমূল্য অব্যক্ত মধুর মহাবাক্য শুনব। এই অব্যক্ত মধুর মহাবাক্য অব্যক্ত বাপদাদা 24 ফেব্রুয়ারি 2002 শুনিয়েছিলেন। বাপদাদা বলেন, বাবাকে প্রত্যক্ষ করার জন্য নিজের এবং অন্যদের বৃত্তিকে পজিটিভ বানাও। আজ বিশ্ব কল্যাণী বাপদাদা চতুর্দিকে নিজের বাচ্চাদের দেখে প্রফুল্লিত হচ্ছেন। প্রত্যেক বাচ্চার মনের উৎসাহ উদ্দীপনা দেখছেনও এবং শুনছেনও। সবার মনে লক্ষ্য একটাই, শীঘ্রাতিশীঘ্র বাবা সমান হওয়া। লক্ষ্যকে দেখে, সাহস দেখে, শ্রেষ্ঠ সংকল্প দেখে বাপদাদা খুশি। সেই সঙ্গে এটাও দেখছেন যে লক্ষ্য সবারই উঁচু হতে উঁচু, কিন্তু প্রত্যক্ষ রূপে লক্ষণ নম্বর ক্রমে রয়েছে। লক্ষ্য আর লক্ষণ সমান হওয়া অর্থাৎ বাবা সমান হওয়া। সেবার স্টেজে যে নিমিত্ত বাচ্চারা আছে তারা সদা একই সংকল্পে থাকে, বাবাকে কিভাবে প্রত্যক্ষ করাবো, কবে হবে। এরকম সংকল্প চলে তো? বাবা প্রশ্ন করছেন, সবার মনে এরকম সংকল্প চলে তো? আমার মধ্যে দিয়ে বাবাকে সবাই চিনবে, বাবাকে আমি প্রত্যক্ষ করাবো। বাবা পরে বাচ্চাদের জিজ্ঞাসা করেন, বাচ্চারা তোমরা সবাই সম্পূর্ণরূপে নিজেরা কবে প্রত্যক্ষ হবে? বাচ্চাদের জন্য বাবার কোশ্চেন হলো, সেই ডেটও ফিক্স করেছ নাকি সেই ডেট ফিক্স হওয়ার নয়? ডবল ফরেনার্স বলে যে কোনো প্রোগ্রামের ডেট 1 বছর আগেই ফিক্স করা হয়ে থাকে। এমন বলো তো? তো বাবা বলেন, স্বয়ংকে প্রত্যক্ষ করানোর ডেট ফিক্স করেছ? অনেক মিটিং করেছ তো, তোমরা করতেই থাকো। আজ অমুক মিটিং, কাল অমুক। এমনকি এখনও যারা মিটিং করো তারা তাদের অনেক সংখ্যায় এসেছ। মিটিংয়ের 3টি গ্রুপ এখানে আজও বসে আছে। এটা তো খুব ভালো, কিন্তু এই মিটিংয়ের ডেট কোনটা? যা ভাবছ সেটাই বল হোক, সেটাই কর্ম হোক। সংকল্প, বল আর কর্মে শ্রেষ্ঠ লক্ষণ যেন প্রমাণ হয়। বাপদাদা দেখেন যে বিশ্বের সর্বকল্যাণের নিমিত্ত হওয়া এই বাচ্চারা সর্ব আত্মার কল্যাণকারী প্রত্যক্ষ রূপে স্টেজে কবে আসবে? প্রত্যেকে গুপ্ত পুরুষার্থে রয়েছে, নিষ্ঠার সাথে রয়েছে, এটাও বাপদাদা দেখেন। কিন্তু এই বিশেষ সংকল্পের দৃঢ় অনুরাগ কবে হবে? নিষ্ঠা তো আছে, কিন্তু নিরন্তর এই সংকল্প পূর্ণ হোক প্র্যাকটিক্যাল স্বরূপে। এখন সংকল্প আর প্রত্যক্ষ কর্মে ফারাক আছে। হতে তো হবেই, আর করতেও হবে বাচ্চাদেরই। বাবা তো ব্যাকবোন আছেনই, তো যারা সিলেক্টেড, যারা বাবার কাছে পড়াশোনা করতে আসেন, তাদেরকেই এই কাজ করতে হবে, এই সেবা করতে হবে। তো বাপদাদা দেখছিলেন যে সর্বাপেক্ষা তীব্রগতির সেবা হলো বৃত্তির দ্বারা ভাইব্রেশন ছড়ানো। বৃত্তি অনেক তীব্র, রকেটের থেকেও জোরালো। বৃত্তির দ্বারা বায়ুমণ্ডল পরিবর্তন করতে পারো তোমরা যেখানে চাও, যত আত্মার কাছে চাও, বৃত্তির দ্বারা এখানে বসে বসেই পৌঁছাতে পারো। বৃত্তির দ্বারা দৃষ্টি আর সৃষ্টি পরিবর্তন করতে পারো। কিন্তু একটা বিষয়, বৃত্তির দ্বারা সেবাতে বাধা পড়ছে। বৃত্তির দ্বারা ভাইব্রেশন ছড়িয়ে পড়ে। তোমাদের জড়চিত্র এখনও লাস্ট জন্ম পর্যন্ত ভাইব্রেশন দ্বারা সেবা করছে তো? দেখেছ তো, তাই না? মন্দির দেখেছ না? ডবল ফরেনার্স মন্দির দেখেছ? দেখে না থাকলে দেখে নিও, কেননা তোমাদেরই মন্দির তো। কুমারীরা তোমাদের মন্দির নাকি ইন্ডিয়ার যারা তাদের মন্দির?
সবার মন্দির। আচ্ছা, অভিনন্দন। মন্দিরের সকল মূর্তি প্রত্যক্ষ রূপে ভাইব্রেশনের দ্বারা সেবা করছে, অর্থাৎ তোমরা আত্মারা মন্দিরের মূর্তি রূপে সেবা করছো। কত ভক্ত ভাইব্রেশনের দ্বারা নিজের নিজের সর্ব ইচ্ছা পূর্ণ করছে। তো হে চৈতন্য মূর্তি, এখন তোমাদের শুভ ভাবনার বৃত্তি, শুভ কামনার বৃত্তির দ্বারা বায়ুমণ্ডলে ভাইব্রেশন ছড়িয়ে দাও। কিন্তু বলা ভালো লাগে না, তবু কিন্তু বলতে হয়। পাণ্ডব কিন্তু শব্দ ভালো লাগে? ভালো লাগে না। কিন্তু আছে নাকি সমাপ্ত হয়ে গেছে? এর জন্য সহজ বিধি হলো প্রত্যেকে নিজের ভিতরে চেক করো। 1 সেকেন্ডে চেক করতে পারো? এই মুহূর্তে করো। বাবা তোমাদের সেকেন্ড সময় দেবেন কি বলতেই সেকেন্ড সময় পেয়ে গেছো। এখন নিজের ভিতরে চেক করো, আমার বৃত্তিতে কোনো আত্মার প্রতিও কোনো নেগেটিভ ভাইব্রেশন আছে কি না। যদি বিশ্বের বায়ুমণ্ডল পরিবর্তন করতে হয়, কিন্তু নিজের মনের মধ্যে কোনো এক আত্মার প্রতিও যদি ব্যর্থ ভাইব্রেশন বা ভাইব্রেশনও যদি বাস্তবিক হয়, তবে তা পরিবর্তন করতে পারবে না। বাধা পড়তে থাকবে, সময় লেগে যাবে, বায়ুমণ্ডলে পাওয়ার আসবে না। কিছু বাচ্চা বলে, ও এইরকমই তো, এইরকমই, সুতরাং ভাইব্রেশন তো হবেই, তাই না? বাবাকেও জ্ঞান দেয়, বাবা আপনি জানেন না, ওই আত্মা এরকমই। কিন্তু বাবা জিজ্ঞাসা করেন, সে খারাপ, সে রং হওয়া উচিত নয়, কিন্তু খারাপকে যে নিজের বৃত্তিতে রাখো, এটা কি বাবা অনুমতি দিয়েছেন? যারা মনে করো এটাতে বাবার অনুমতি নেই, তারা 1 হাত তোলো, টিভিতে দেখাও। তো বাবা তো প্রত্যেক দিন আমাদের বোঝান, নিজেকে চেক করো, চার্ট রাখো। তো কারোর সঙ্গে এরকম হিসাব নেই তো, কেউ আমাকে আমার সম্পর্কে খারাপ ধারণা রাখছে, খারাপ ভাবছে, তার প্রতি আমি কেমন ধারণা রাখছি। আমাকে তাকে শুভ ভাবনায় দিতে হবে, সেও যেন এই ভবসাগরের এই যে বিশেষ সাগরটাকে ভালোভাবে পার হয়ে সুখ শান্তি প্রাপ্ত করে। তো বাবা তো অনুমতি দেননি যে আমি কাউকে ব্যর্থ কথা শোনাবো বা কারোর প্রতি খারাপ ভাবনা রাখবো। বাবা বলছেন সকলের প্রতি শুভ ভাবনা রাখো, এটা আমাদের কর্তব্য। আমরা ভগবানের সিলেক্টেড, বাবা ভগবান আমাদেরকে সিলেক্ট করে নিয়ে এসেছেন আর আমাদেরকে বিশ্ব পরিবর্তনের দায়িত্ব দিয়েছেন। এই পৃথিবীতে বৈকুণ্ঠ স্থাপন করার আনার দায়িত্ব দিয়েছেন। তো সেখানে সবার প্রতি শুভভাবনা, সবার প্রতি প্রেম, সবার প্রতি সুখের দান, শান্তির দান সব আমাদের দিতে হবে। বাবা বলছেন দাদিকে, তুমি দেখেছো তো? আচ্ছা, মনে রেখো হাত তুলেছিলে, ডবল ফরেনার্স হাত তুলেছে, বাপদাদার টিভিতে তো আসছে। যতক্ষণ পর্যন্ত ব্রাহ্মণ আত্মার নিজের বৃত্তিতে কোনো আত্মার প্রতি ভাইব্রেশন নেগেটিভ হবে, তাহলে বিশ্ব কল্যাণের জন্য বৃত্তির দ্বারা বায়ুমণ্ডলে ভাইব্রেশন ছড়াতে পারবে না। তো যদি কারো প্রতি, একজনের প্রতিও খারাপ ভাবনা থাকে, তবে আমরা যে ভাইব্রেশন দিচ্ছি সারা বিশ্বে সমস্ত তত্ত্বে, ভগবানের থেকে, বাবার থেকে সমস্ত শক্তি নিয়ে যে দান দিচ্ছি, সেই ভাইব্রেশন কাজে লাগবে না। একজনের প্রতিও যেন আমাদের খারাপ ভাবনা না থাকে, এটা নিশ্চিত তা জেনে নাও। যতই সেবা করো, প্রতিদিন 8টা ভাষণ করো, যোগ শিবির করাও, অনেক প্রকারের কোর্স করাও, কিন্তু কারো প্রতি নিজের বৃত্তিতে কোনো পুরানো নেগেটিভ ভাইব্রেশন রেখো না। আচ্ছা, সে খারাপ, অনেক ভুল করে, অনেককে দুঃখ দেয়, তবুও কি তোমরা তাকে দুঃখ দেওয়ার
উত্তরদায়ী হওয়ার পরিবর্তে সাহায্যকারী হতে পারো না? দুঃখে সাহায্য করতে হবে না, তাকে পরিবর্তন করতে সাহায্যকারী হও। যদি এমন কোনো আত্মা আছে যে তুমি মনে করছো সে বদলানোর নয়, তো ঠিক আছে, তোমার জাজমেন্ট অনুযায়ী সে বদলাবে না, কিন্তু নম্বর ক্রম আছে তো। তাহলে তুমি কেন ভাবছো এ তো বদলানোর নয়? তোমরা কেন জাজমেন্ট দাও? বাবা তো আছেন, তিনিই জাজ তো। তো অনেকেই আছে না পুরনো স্বভাব সংস্কার নিয়ে আসে, যেটা খুবই কড়া সংস্কার, পরিবর্তন হতে চায় না। ভিতরে এতটাই বিষ যে বাবার অমৃত তার মধ্যে গিয়েও বিষ হয়ে যায়। প্রত্যেককেই কোনো না কোনোভাবে দুঃখ দেয়। তো আমি জানছি সে তার এই পুরনো সংস্কার পরিবর্তন করতে পারছে না। তা আমাকে বা আমাদের প্রত্যেককে কি করতে হবে? তাকে পুরানো সংস্কার পরিবর্তনে সহযোগ দিতে হবে, নাকি পুরানো সংস্কার আরও আঁকড়ে ধরার জন্য উৎসাহ দিতে হবে? কি করতে হবে? পরিবর্তনের জন্য সহযোগ দিতে হবে। কারণ আমরা এক পরিবারের, তো এখানে এক পিতা, আমরা প্রত্যেকে ভাই ভাই, আর শরীরে আমরা ভাই বোন। তাহলে একে অপরকে সহযোগ দিতে হবে। তো এখানে যারা পড়াশোনা করছে ভগবানের কাছে, এক পরিবারে যারা এসেছি, সামনে যে আমাদের অভিনয় এখানে আসতে চলেছে, আমরা করতে আসব, সেখানে এই পরিবারের সাথেই আমাদের অভিনয় করতে হবে। সম্বন্ধ সম্পর্ক এই পরিবারের সাথেই হবে। তাহলে এই পরিবারের সাথে আমাকে মিলে মিশে এখানেই একই সংস্কার রাখতে হবে। তো সংস্কারে হ্রাস করতে হবে। এই 1 অক্টোবর থেকে 10 অক্টোবরে বাবা ডাইরেকশান দিয়েছেন সংস্কারের হ্রাস, সংস্কারে যেন টক্কর না আসে। যার যে সংস্কারই থাকুক, এখানে বাবার সংস্কার থাকবে, আর প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের মিলন হবে। এখানে কেউ কাউকে এখানে অসম্মান করবে না, কারোর প্রতি কোনো অশুভ ভাবনা রাখবে না। তো তাই বাবা বলছেন যে তুমি জাজ করো না, তুমি তাকে পরিবর্তন হওয়ার জন্য সাহায্য করো, নাকি তাকে ওই সংস্কারে আরও বেশি আবদ্ধ হয়ে থাকার জন্য উৎসাহ দাও। তো তোমাকে কোন দায়িত্ব দিয়েছেন বাবা? পরিবর্তন করার দায়িত্ব দিয়েছেন, তাই না? তো বাবা বলছেন তোমরা সবাই পরস্পরের জাজ হয়ে গেছো। বাবাও তো দেখছেন এইরকমই তো, এরকম এবং এইরকম। ব্রহ্মা বাবাকে তোমরা দেখেছ বারবার ভুল করা, যেমন আত্মারাই থাক, কিন্তু বাপদাদা বিশেষভাবে সাকার রূপে ব্রহ্মা বাবা সব বাচ্চার প্রতি স্মরণে স্নেহ সুমন দেওয়ার সময় সব বাচ্চাকে মিষ্টি মিষ্টি বলেছেন। তো যখন মুরলি শুরু করেন, বাবা কি বলেন? মিষ্টি মিষ্টি বাচ্চা, মিঠে মিঠে বাচ্চা। আমরা তো কেউই মিঠে নই, তবুও বাবা কি বলেন? সবার প্রতিই তো বলেন যে তোমরা প্রত্যেকে মিষ্টি বাচ্চা। কেন বলেন? বলতে বলতে আমরা একদিন মিষ্টি হয়েই যাব, সেজন্য বলেন। 2-4 বাচ্চাকে কটু আর বাকিদের মিষ্টি এমন কি বলেছেন? কখনোই বলেননি। সবসময় মিষ্টি বাচ্চাই বলেন। লাডলে বাচ্চা, দিলকে নূর বাচ্চা বলে না বাবা? বাবা তো কত সুন্দর সুন্দর আমাদের টাইটেল দিয়ে দেন। তবুও সেরকম আত্মাদের প্রতিও সদা সহৃদয় থেকেছেন, ক্ষমার সাগর হয়েছেন। কিন্তু আচ্ছা, তোমরা নিজেদের বৃত্তিতে কারো প্রতি যদি নেগেটিভ ভাবনা রাখো, তবে তাতে তোমাদের কি লাভ? যদি এতে তোমাদের লাভ আছে, তবে তো অবশ্যই রাখো, অনুমতি আছে। যদি লাভ না থাকে, হয়রান হতে হয়, সেই বিষয় তোমাদের সামনে আসবে। বাপদাদা দেখেন যে বিষয়ে নিজের কোনো লাভ হয় না, তখন তাকে আয়না দেখানো দরকার। নলেজফুল হওয়া আলাদা ব্যাপার। এটা রং, এটা রাইট, এটা হলো নলেজ। নলেজফুল হওয়া রং নয়, কিন্তু হিতকর নয় এমন কোনো কিছু বৃত্তিতে ধারণ করা, সেটা রং। কেননা মুড অফ, ব্যর্থ সংকল্প, স্মরণের পাওয়ার কম, নিজের মধ্যেই অনুভব করায় লোকসান হয়ে যায়।
তো কারোর সাথে কোনো ব্যর্থ আচার আচরণ উপর নিচ হয়ে গেলে তখন কি হয়, পরে মনটা কতদিন খারাপ থাকে? একদিন না, অনেক দিন খারাপ থাকে। যতক্ষণ না ভুলছি ততক্ষণ সেই ঘটনাটা, সেই কথাগুলো মনের মধ্যে খোঁচা দিতেই থাকে, আমাকে কি করে, আঘাত দেয়, কষ্ট দেয়, হয়রান করে, আমার মনটা খুব খারাপ হয়ে যায়। তাই জন্য বাবা বলছেন এরকম করো না। কারণ ভগবান প্রেমের সাগর, আর আমাদেরকে মাস্টার প্রেমের সাগর বানিয়েছেন, আর এখন তার সমান হতে বলছেন। সামনে তো আসবেই, পরিস্থিতি আসবেই, আর কত পরিস্থিতির সাথে আমরা এরকম লড়াই করব। বাবা বলছেন আর যুদ্ধ করো না, যুদ্ধ সমাপ্ত করো, ভাইব্রেশন দিতে থাকো সকলের প্রতি। তো বাবা বলছেন যেখানে প্রকৃতিকে তোমরা পবিত্র বানাও, সেখানে এরা তো আত্মা, বৃত্তি, ভাইব্রেশন আর বায়ুমণ্ডল তিনের সম্বন্ধ আছে। বৃত্তির দ্বারা ভাইব্রেশন হয়, ভাইব্রেশনের দ্বারা বায়ুমণ্ডল তৈরি হয়। কিন্তু মূল হলো বৃত্তি। বৃত্তি অর্থাৎ আমাদের মন, মনের সংকল্প। যদি তোমরা মনে করো শীঘ্রাতি শীঘ্র বাবার প্রত্যক্ষতা হোক, তবে তীব্র গতির প্রয়াস হলো সবাই নিজের বৃত্তিকে নিজের জন্য এবং অন্যদের জন্য পজিটিভ বানাও। তো এখন কি হচ্ছে, এই পৃথিবীতে দুঃখের পাহাড় ভেঙে পড়ছে, প্রত্যেকেই দুঃখের মধ্যে চলে যাচ্ছে। আর আমাদের দায়িত্ব কি, এই দুঃখ থেকে এই পৃথিবীকে রক্ষা করা। আমরা স্যালভেশন আর্মি, পুরো বিশ্বকেই আমরা রক্ষা করি। তো আমাদের সামনে সবাই দুঃখে পড়ছে, দুঃখের মধ্যে চলে যাচ্ছে, আমাদের কি কর্তব্য? আমাদের কর্তব্য হলো এই দুনিয়ার সমস্ত দুঃখকে দূর করা, বাবার সহযোগী হওয়া। তাহলে সেইটা করতে গেলে, সেই কাজ সম্পন্ন করতে গেলে আমাদের কি করতে হবে? কালকে বাবা বলেছেন মুরলিতে, কি করতে হবে? এই পুরানো, সম্পূর্ণ পুরানো দুনিয়ার থেকে সন্ন্যাস নিতে হবে, বৈরাগ্য আনতে হবে। তো এই পুরো দুনিয়ার থেকে যদি আমি বৈরাগ্য আনি, এর কোনো নেগেটিভ প্রভাব আমার মধ্যে আর আসবে না। তো সকলের প্রতি শুভ ভাবনা আসবে। যতক্ষণ না আমরা তৈরি হচ্ছি ততক্ষণ এরা সবাই দুঃখ পাবে। তো আমাদের দায়িত্ব দিয়েছেন ভগবান সুখ শান্তি স্থাপন করার কাজে নিমিত্ত হওয়া, কাউকে দুঃখ দেওয়ার কাজে নয়। তাহলে নিজের কি করতে হবে, এখন পরিবর্তন করতে হবে। কারোর প্রতি কোনো খারাপ ভাবনা, খারাপ চিন্তা, খারাপ ভাইব্রেশন যেন আমার কাছ থেকে না যায়। তো নিজেকেও পজিটিভ বানাতে হবে এবং বাকিদেরও পজিটিভ বানানোর কাজে সাহায্য করতে হবে। হতে পারো তোমরা নলেজফুল, কিন্তু মনের মধ্যে কোনো নেগেটিভ ধারণ করো না। নেগেটিভের অর্থ আবর্জনা। এই মুহূর্তে বৃত্তি পাওয়ারফুল করো, ভাইব্রেশন পাওয়ারফুল বানাও, বায়ুমণ্ডল পাওয়ারফুল বানাও। কেননা সবাই অনুভব করেছে বাণীর দ্বারা, শিক্ষার দ্বারা পরিবর্তন খুব ধীর গতিতে হয় ঠিকই, কিন্তু অত্যন্ত ধীর গতিতে। যদি তোমরা ফাস্ট গতি চাও, তবে নলেজফুল হয়ে, ক্ষমাস্বরূপ হয়ে, হৃদয়বান হয়ে, শুভ ভাবনা, শুভ কামনার দ্বারা বায়ুমণ্ডলকে পরিবর্তন করো। দেখো, প্রত্যক্ষভাবে তোমরা সবাই দেখেছ মধুবনে যারাই আসে সব থেকে বেশি কোন বিষয়ের প্রভাব পড়ে? কোন বিষয়ের প্রভাব পড়ে মধুবন গেলে? বায়ুমণ্ডলের, ওখানকার পরিবেশের প্রভাব পড়ে। এখানেও হতে পারে সবাই নম্বর ক্রমে রয়েছে, কিন্তু ব্রহ্মা বাবার কর্মভূমি, বাপদাদার বরদান ভূমি, সেই বায়ুমণ্ডল পরিবর্তন করে দেয়। অনুভব আছে তো? মধুবন যারা গেছে তাদের তো অনুভব আছে। ওখানে আমাদের সম্পূর্ণ পরিবার ওখানে গেলে দেখা যায়। আর পরিবারের সবাই যারা মধুবনে থাকে কিভাবে হাসি মুখে সেবা করে। প্রত্যেক দিন তো সেবা করেই যাচ্ছে না, তবুও কত সুন্দরভাবে, একদম দেবতার মতো। ওখানে চৈতন্য দেবতা দেখা যায়, ওখানে গেলেই স্বর্গকে অনুভব করা যায়। তো বাবা বলছেন সুতরাং
ভাইব্রেশন দ্বারা বায়ুমণ্ডল তৈরি করা। এ হলো হৃদয়ের তীব্র গতির ছাপ। বায়ুমণ্ডল হৃদয়ে ছেপে যায়। শোনা কথা তোমরা ভুলে যেতে পারো, কিন্তু হৃদয়ে বায়ুমণ্ডলের ছাপ লেগে যায়, সেটা তোমরা ভুলতে পারো না। এমন হয়, এমন হয়েছে মধুবন গিয়ে। তো বাপ দাদা শুনতে থাকেন, প্রত্যেক কথা কবে হবে? নিজেদের মধ্যে আত্মিক বার্তালাপ তো ভালোই করো, সেটা ভালো। বলো, পাণ্ডব এখন কি করবে? পাণ্ডব, ভাইরা হলো পাণ্ডব, কি করবে? বাবা জিজ্ঞেস করছেন। বায়ুমণ্ডল পাওয়ারফুল বানাও। হতে পারে তা সেবা কেন্দ্র অথবা যে কোনো স্থান, কিংবা হয়তো প্রবৃত্তিতে আছো, তবুও বায়ুমণ্ডল পাওয়ারফুল থাকবে। চতুর্দিকের বায়ুমণ্ডল যদি সম্পূর্ণ নির্বিঘ্ন, প্রশস্ত, শুভ ভাবনা, শুভ কামনার হয়ে যায়, তবে প্রত্যক্ষতায় কোনো দেরি নেই। এখন বাপদাদা যে ডেট দিয়েছেন তা বাপদাদার স্মরণে আছে। হিসেব জিজ্ঞাসা করবেন তো না? প্রত্যেকে নিজের অ্যাকাউন্ট রেখেছ তো, তাই না? তো অ্যাকাউন্টে বাপদাদা এটাই চেক করেন আর চেক করবেন। বৃত্তিতে, দৃষ্টিতে, বলে, উদার চেতা, শুভ ভাবনার এবং শুভ কামনার আত্মা কত পার্সেন্ট আছে। এখনও 15 দিন তোমাদের কাছে আছে, তার থেকে বেশি আছে। আচ্ছা, কেউ যদি নাও করে থাকো, তবে 15 দিনে করে নিও। এটা যেদিনের মূল্য, সে তখন যে টার্গেট দিয়েছে। আমাদের এখন কবে টার্গেট দিয়েছে, সময় কবে দিয়েছে? 31শে ডিসেম্বর পর্যন্ত। তো এটুকু টাইম আমাদের হাতে আছে। আচ্ছা, কেউ যদি নাও করে থাকো, তবে 15 দিনে করে নিও। আর আমাদের হাতে সময় কতটা আছে এখন? অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 2 মাস, 3 মাস মতো আছে। তাহলেও তোমরা পাশ হয়ে যাবে। যা অতীত তাতে বিন্দু লাগাও এবং দয়ার সিন্ধু হয়ে যাও, ক্ষমার সিন্ধু হয়ে যাও। বাপদাদা ড্রিল করালেন। তো এক সেকেন্ড, 2 সেকেন্ড, প্রত্যেক আত্মাকে ক্ষমার দান দাও। প্রত্যেককে সবার কাছে ক্ষমা চেয়ে নাও, ক্ষমার দান দিয়ে দাও। ওম শান্তি। শুনেছ সবাই? আচ্ছা, মিটিংয়ের যে 3টি গ্রুপ এসেছে, তাদের মধ্যে যারা স্পার্কের, তারা 1 হাত তোলো। আচ্ছা, খুব ভালো। এখন এই বিষয়ে রিসার্চ করো। বায়ুমণ্ডল প্র্যাকটিক্যালি কিভাবে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ বানাতে পারো, রিসার্চ করো। করছো তো? এরকম বায়ুমণ্ডল বানানোর জন্য বুদ্ধিতে কি কি বজায় রাখতে হবে, কর্মে কি কি করতে হবে, তোমাদের সম্বন্ধ সম্পর্কে কি করতে হবে, সেটা ভালো। তোমরা নিজেদের বিজি রাখো, ভালো ব্যাপার। কিন্তু বাপদাদা এই প্র্যাকটিক্যাল অনুভব দেখতে চান যে কিভাবে প্র্যাকটিক্যালি করেছো এবং তার পরিণাম কি বেরিয়েছে। যদি মাঝখানে কোনো বাধা এসে থাকে, তবে কি এসেছে এই অনুভব প্র্যাকটিক্যালি করে দেখো। শুধু পয়েন্টস বের করো না, এটা করতে হবে, এটা করতে হবে না, করো। তোমরা অনুভব করো, এক্সাম্পল হয়ে দেখাও, আর সেই এক্সাম্পল অন্যদেরও সহযোগ দেবে। ঠিক আছে তো? তো বাবা বলছেন এতদিন তোমরা শুধু পয়েন্টস বের করেছো, এটা করতে হবে, ওটা করতে হবে। এখন আর বললে আর ভাবলে হবে না, এখন করো, করে দেখাও এবং সবার সামনে উদাহরণ হয়ে যাও। তুমি যখন উদাহরণ হয়ে যাবে, তো অন্যরা অনুপ্রাণিত হবে। তো বাবা বলছেন ইনি রমেশ ভাই। তো ওখানে মধুবনে একজন ভাই নাম রমেশ ভাই, তাকে দায়িত্ব দিয়েছিলেন। তাই বাবা বলছেন ইনি রমেশ ভাই নিমিত্ত, তাই না? এটা ভালো। এখনও 15 দিন পড়ে আছে, লাস্ট হয়নি এখনও। এখন দীর্ঘ সময় চলে গেছে, কিন্তু কিছু বাকি আছে। তো স্পার্ক গ্রুপ এভাবে প্র্যাকটিক্যালি করে দেখো আর অন্যদেরও দেখাও। ঠিক আছে?
করতে পারবে, হতে পারে? আচ্ছা ঠিক আছে, খুব ভালো, সবাই হাত তুলেছে পারবে। আচ্ছা, দ্বিতীয় মিটিং হলো ট্রান্সপোর্টের। যারা ট্রান্সপোর্টের তারা তো সবাইকে সুখ দেবে। যারা ট্রান্সপোর্টের হাত তোলো। আচ্ছা, বোনেরাও আছে, বোনেদের ছাড়া তো গতি নেই। তাহলে ট্রান্সপোর্টের তোমরা কি করবে? শুধু যাত্রা, শুধু ভ্রমণ করবে, ভ্রমণ করাবে? ট্রান্সপোর্টের তোমরা এমনভাবে নিজেদের মধ্যে প্রোগ্রাম বানাও যে কোনো ধরনের আত্মাকে ন্যূনতম সময়ে দুঃখের দুনিয়া থেকে পার করে অল্প সময়ের জন্য হলেও শান্তির যাত্রা করাতে পারো। ঠিক আছে? হতে পারে? তাদের পরমধাম পর্যন্ত পৌঁছানো কঠিন, কিন্তু দুঃখের দুনিয়ার শান্তির যাত্রা তো করাতে পারবে। সেই জন্য তোমরা অনেক প্ল্যান বানাও। 4 ধরনের যাত্রার সবাইকে তোমরা বাপদাদার সন্দেশ তো পৌঁছে দিচ্ছ, পৌঁছেই দেবে। কারণ কোনো বর্গের কেউ যেন বাকি না থেকে যায়। এটা ভালো যে বিভিন্ন বর্গের উইংয়ের ইনভেনশন, উদ্ভাবন জীবনকে উন্নত করার প্রক্রিয়া বের করেছে। এটা ভালো, কেননা কোনো নালিশ থাকবে না, কোনো বর্গ বাকি থাকবে না। প্রত্যেকের নিজের বর্গকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উৎসাহ উদ্দীপনা থাকে তো, এটা খুব ভালো। কিন্তু এখন যে বর্গ তৈরি হয়েছে, কত সময় ধরে বর্গ তৈরি চলছে? 1.5-2 বছর হয়ে গেছে, নাকি বেশি হয়ে গেছে? 10 থেকে 12 বছর। উইনের সেবার 10 থেকে 12 বছর হয়ে গেছে। আচ্ছা, দীর্ঘ সময়, দীর্ঘ টাইম হয়ে গেছে। বিভিন্ন বর্গের জন্য বাপদাদার একটা সংকল্প রয়েছে। বাপদাদা 2-3 বার বলেছেন, কিন্তু হয়নি। প্রতিটি বর্গ যত সময় ধরে যে সেবাই করেছে, এক এক বর্গের সেই বিশেষ সার্ভিসেবল হতে পারে। তারা সহযোগী অথবা হাফ যোগী, কখনো কখনো আসে, রেগুলার নয়। এরকম প্রতিটি বর্গ থেকে ন্যূনতম এমন কোনো 5 আত্মা সব বর্গের সামনে আসা দরকার। মধুবনে তারা সবাই যেন দেখে যে প্রত্যেক বর্গ 10 থেকে 12 না হলেও অন্তত 5 আত্মা পাক্কা নিয়ে আসে, যারা ভালো সহযোগী, সেবার নিমিত্ত হতে পারে। এমন 5 থেকে 5 আত্মা তো বেরোতেই পারে, নাকি না? তো এত বড় যজ্ঞ চলছে, আমাদের এখানেও কি এটা যজ্ঞ চলছে। তো এটা হচ্ছে কি ট্রেনিং সেন্টার, যেখান থেকে সকলের দুঃখ দূর করার পদ্ধতি শেখানো হয়, স্বয়ং ভগবান শেখান। তো এখানে এক একজন তেমন পাক্কা সেবক নিমিত্ত খুঁজে খুঁজে নিয়ে আসবো আমরা, না হলে যজ্ঞ চলবে কি করে, এই দুনিয়া পরিষ্কার হবে কি করে? তো তাই বাবা দায়িত্ব দিয়েছেন। আর মধুবনের সেবার জন্য ভাগ করে দিয়েছেন, উইংস করে দিয়েছেন। তো নেশামুক্তি আছেন, ট্রান্সপোর্টের বিভিন্ন রকমের দায়িত্ব ভাগ করে দিয়েছেন। তো বাবা বলছেন যে উপযুক্ত হতে পারলে তবে নিয়ে এসো, কবে আনবো সেটা দাদিদের উপর নির্ভর করছে। বাপদাদার প্রোগ্রামে নিয়ে আসবো, তাদেরকে বাপদাদার সাথে মিলনের যোগ্য হতে হবে। তো বাপদাদার প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে, এই তো এই মাস থেকেই সামনে শুরু হবে বাবা মিলন। তো সেখানেই মিলন করানোর জন্য নিয়ে যাওয়ার চেষ্টা আমাদের প্রত্যেকের থাকে, ভগবানের সাথে মেলানোর জন্য প্রত্যেক আত্মাকে নিয়ে যাব, এরকম আমাদের আশা উৎসাহ থাকে। তো বাবাও সেই উৎসাহই দিচ্ছেন। তো বাবা বলছেন তাদেরকে বাপদাদার সাথে মিলনের যোগ্য হতে হবে। 5 আত্মা তো বেরোতেই পারে, যোগ্য হতে পারে। তো যোগ্যতা কি? ভগবানের সাথে মিলনের জন্য যোগ্যতা তো অর্জন করতে হবে না? একদিনের পুজো করতে গেলে 3 দিন উপোস, নিরামিষ খাওয়া। আর ভগবানের সাথে মিলন করতে গেলে কতটা শুদ্ধ হতে হবে, পবিত্র হতে হবে। যোগ্যতা অর্জন করতে হবে ভগবানের সাথে মিলন করতে গেলে। বাপদাদা বেশির জন্য বলেন না, শুধুমাত্র 5 জন। আগের রবিবারে 10 জন বলেছেন, এখন 5 জন কমিয়ে দিয়েছেন।
সেটা তো দাদিরা যাচাই করবে, পাশ করবেন। তো যারা যাবে সার্টিফিকেট কে দেবে? উপযুক্ত দাদিরা দেবে যে হ্যাঁ এরা যাওয়ার উপযুক্ত। ইঞ্জিনিয়ার্স, এবার ইঞ্জিনিয়ার্স গ্রুপকে বলছে, ইঞ্জিনিয়ারদের তো কাজই হলো প্ল্যান বানানো। তো তীব্র পুরুষার্থের প্ল্যান বানিয়েছো নাকি শুধু সেবার জন্য বানিয়েছো? ইঞ্জিনিয়ারদের প্রতি মাসে তীব্র পুরুষার্থের কোনো নতুন নতুন প্ল্যান বানানো উচিত। যুক্তি দেওয়া চাই, পরে ফাইনাল তো দাদিরা করবে। দাদিরা তোমাদের সাথী। কিন্তু ইঞ্জিনিয়ার্স আর সায়েন্স বিজ্ঞানীদের এমন কোনো প্ল্যান বানানো উচিত যাতে তাড়াতাড়ি নতুন দুনিয়া এসে যায়। শুধু এই মিটিং করতেই থাকবে, প্ল্যান বানাতেই থাকবে, কত সময় পর্যন্ত? তীব্রগতির কোনো প্ল্যান বানাও, কারণ তোমাদের বর্গের লক্ষ্য তো এটাই যে এমনভাবে প্ল্যান হবে যাতে নিজের রাজ্য তাড়াতাড়ি আসে। সুতরাং এরকম প্ল্যানও বানাও, আর অল্প সময়ে সেবাতেও বেশি সফলতা প্রত্যক্ষ রূপে দেখা যাবে সেরকম প্ল্যানও বানাও। এমন প্ল্যান বানাবে তো? প্ল্যান বানাবে তো? সায়েন্টিস্টদের আর ইঞ্জিনিয়ারদের বলছেন বাবা। লাস্ট টার্নে বাবা সব রিপোর্ট শুনবেন। প্রত্যেক বর্গের সফলতা তীব্র বানানোর কী প্ল্যান বানিয়েছ? শুধু বানানো নয়, 15 দিন তার অভ্যাস করতে হবে, প্র্যাকটিক্যালে আনতে হবে। ঠিক আছে তো? এখন প্র্যাকটিক্যালি হতে হবে, তাই না? তোমরা সবাই একে অপরকে বলে থাকো। বাপদাদা তো সবার আত্মিক বার্তালাপ শুনতে থাকেন। সবাই বলে প্রত্যক্ষ হোক, প্রত্যক্ষ হোক। আমরা প্রত্যেকে কি চাই? যে ব্রহ্মাকুমার ব্রহ্মাকুমারীদের সবাই চিনুক, জানুক। তো জানতে গেলে কি ভগবানের কাছে আমরা পড়াশোনা করি, তা আমাদের আচরণে প্রত্যক্ষত তো হতে হবে। শিক্ষিত আর অশিক্ষিতর মধ্যে পার্থক্য যদি না থাকে তো বুঝবে কি করে যে শিক্ষিত? তা আমরা ভগবানের শিক্ষায় শিক্ষিত হচ্ছি, আচরণ যদি পরিবর্তন না হয় তাহলে আমাদের কে মানবে? আমরা চাইলেই কি আর হবে? তা আমরা শিক্ষিত হচ্ছি, আচরণেই সবাই বুঝবে। তো আচরণ তো নিয়ে আসো, প্রত্যক্ষ করাও যে ভগবানের কাছে পড়ছো, উচ্চশিক্ষা নিচ্ছ, জীবন পরিবর্তন করছো। আমাদের জীবন সবার থেকে সুন্দর, আলাদা, এটা তো অন্যদের অনুভব করাও, তবে তো বুঝবে। একজন করবে আর বাকিরা করবে না, তা তো হবে না, প্রত্যেককেই করতে হবে। তো বাবা বলছেন প্রথমে তোমরা তো প্রত্যক্ষ হয়ে যাও, বাবা তো তোমাদের দ্বারাই প্রত্যক্ষ হবেন, তাই না? তো বাবা যদি খুব ভালো উচ্চ র্যাঙ্কের হয়, তো তার সন্তান যদি সেরকম না হয়, তো সেই সন্তানকে কেউ চিনবে? কেউ মানবেও না। তো বাবা ব্যারিস্টার আর ছেলে পড়াশোনাতেও নেই, মানবে? বাবার মতো হয়ে গেলে সেও সেই দিকে এগোচ্ছে, তো সবাই বলবে বাবা যেমন বাবা তার তেমন সন্তান, তার সম্মানই দেবে আলাদা। তা আমাদেরকে কি করতে হবে? বাবা যা শেখাচ্ছেন তা আচরণে আনতে হবে, জীবনে আনতে হবে। শুনে কিছু হবে না, করতে হবে। তো বাবা বলছেন এখন এই মুহূর্তে নিজের বৃত্তিকে একাগ্র করতে পারো? 1 সেকেন্ডে নিজের মন বুদ্ধিকে 2 ভ্রুকুটির মাঝখানে আনতে পারবে? 1 সেকেন্ডে আমি আত্মা, 2 ভ্রুকুটির মাঝখানে আমি আমার সিংহাসনে স্থির হয়ে অচল অডল স্থিতিতে বসে আছি, পারবে? কোনো চিন্তা আসবে না, কোনো ভাবনা আসবে না, একদম স্থির, আমি আত্মা। তো বাবা বলছেন কোথাও যেন বৃত্তি অস্থিরতায় না আসে, অনড় একাগ্র শক্তিশালী থাকবে। বাপ দাদা ড্রিল করালেন, 1 মিনিট 1 সেকেন্ড করে দেখো, আমি আত্মা, 2 ভ্রুকুটির মাঝখানে নিজের অকাল সিংহাসনে হীরার মতো ঝলমল করছি, আমি স্থির, অচল অডল, শুদ্ধ পবিত্র আত্মা। ओम शांति। अच्छा, चारों ओर के सर्विसेबल बच्चों को सदा अपने श्रेष्ठ वाइब्रेशन द्वारा सेवा करने वाले, तीव्र गति का पुरुषार्थ करने वाले बच्चों को सदा क्षमा के मास्टर सागर, सदा शुभ भावना शुभ कामना द्वारा
बहुत कमजोर आत्माओं को भी शक्तिशाली बनाने वाले ऐसे मास्टर सर्वशक्तिमान बच्चों को बाप दादा का बहुत बहुत याद याद प्यार और नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। তো এর একটু বাংলাতেও বলে দিই। চতুর্দিকে সকল সার্ভিসেবল বাচ্চাদেরকে সদা নিজের শ্রেষ্ঠ ভাইব্রেশনের দ্বারা যারা সেবা করে, তীব্র গতির পুরুষার্থ করে এমন বাচ্চাদের, যারা সদা ক্ষমার মাস্টার সাগর, সদা শুভ ভাবনা শুভকামনার দ্বারা অত্যন্ত হীনবল আত্মাদেরও শক্তিশালী বানায়, এমন মাস্টার সর্বশক্তিমান বাচ্চাদেরকে বাপ দাদার অনেক অনেক স্মরণের স্নেহসুমন আর নমস্কার। আমরাও বাপ দাদাকে জানাচ্ছি নমস্কার। বরদান। সময় অনুসারে সকল কার্যে সফল হওয়া জ্ঞানী যোগিতু আত্মা ভব। জ্ঞানের অর্থ হলো বোধ, বিচক্ষণ তাকেই বলা যায় যে সময় অনুসারে বিচক্ষণতার সাথে কার্য করতে করতে সফলতা প্রাপ্ত করে। বিচক্ষণতার লক্ষণ হলো সে কখনো বঞ্চিত হয় না, আর যোগীর লক্ষণ হলো ক্লিন এবং ক্লিয়ার বুদ্ধি। যার ক্লিন এবং ক্লিয়ার বুদ্ধি রয়েছে সে কখনো বলবে না যে জানি না এটা কিভাবে হয়ে গেল। এই ধরনের শব্দ জ্ঞানী এবং যোগী আত্মারা কখনো বলতে পারে না। তারা তাদের সকল কর্মে জ্ঞান আর যোগকে প্রয়োগ করে। তো যে কোনো কর্ম করার সময় কিভাবে করতে হয়? কর্মের আদি মধ্য অন্তকে জেনে কর্ম করতে হয়। আগে আমরা কি জানতাম? কর্ম করে যাও, ফলের আশা করো না। কিন্তু বাবা বলছেন যে কোনো কর্ম করার আগে আদি মধ্য অন্তকে জানো, অর্থাৎ আমি কি কারণে কর্মটা করব, কিভাবে করব, করলে এর রেজাল্ট কী আসবে, ফল কী আসবে। এই কর্মের দ্বারা কারো ক্ষতি হবে না তো? এই কর্মের ফল সবার উপকারে লাগবে তো? এটা জেনে বুঝে কর্ম করো, না বুঝে কোনো কর্ম করো না। তো যারা জ্ঞানী আত্মা, যোগী আত্মা, ভগবানের সাথে সম্পর্ক রাখে, তারা যে কোনো কর্ম করার আগে, কিছু বলার আগে, যারা প্রকৃত যোগী, প্রকৃত জ্ঞানী, প্রকৃত ব্রহ্মচারী, ব্রহ্মার কুমার, ব্রহ্মা কুমারী, তারা প্রত্যেক কর্ম অর্থাৎ একটা কথা বলার আগেও ভেবে বলবে যে এটা বলবো কি বলবো না, বললে কি হবে। তো অনেক ভেবে চিন্তেই বলে। এটা হচ্ছে যোগী আর জ্ঞানী আত্মার লক্ষণ। তো আগে ক্লিন আর ক্লিয়ার বুদ্ধি রাখবে, তারপরে কর্ম করবে। স্লোগান। অনর অটল সেই থাকতে পারে যে নিজের আদি অনাদি সংস্কার স্বভাবকে স্মৃতিতে বজায় রাখে। তো বাবা আমাদের কি শেখান? 5 স্বরূপের অভ্যাস করান। তো আমরা কি ছিলাম প্রথমে? কি ছিলাম প্রথমে? অনাদি রূপে আত্মারূপে ছিলাম। আদিতে আমরা দেবতা পূজ্য রূপে ছিলাম, তাই না? তো মধ্যে আমরা কি হয়ে গেছিলাম? পূজারী হয়ে গেছিলাম। তো বাবা সেসবগুলোকে আমাদের স্মৃতিতে আনতে বলছেন না। অনাদি আত্মা আর আদিতে আমরা পূজ্য ছিলাম, আমরা আবার আদি স্বরূপে যেতে চলেছি। তাই এই স্বরূপকেই মনে রাখতে বলছেন, স্মৃতিতে রাখতে বলছেন। যখন আমি নিজেকে আত্মা ভাববো আর আমি নিজে দেবতা হতে যাচ্ছি, এটা স্মৃতিতে রাখবো, তখন আত্মা কি থাকবে? স্থির থাকবে। কলিযুগের কোনো প্রভাব তার মধ্যে আসবে না, কারণ স্মৃতিতে যখন আসবে না তখন প্রভাবেও আসবে না। তো আমি আত্মা অনর অটল, নিজ সিংহাসনে আমি একদম স্থির হয়ে নিজের রাজ্য পরিচালনা করছি। আমার সমস্ত কর্মেন্দ্রিয় আমার কি? প্রজা, রাজা, সেনাপতি, দাসদাসী, তাই তো? তো প্রত্যেককে আমি নিজে রাজা পরিচালনা করছি। আমি আত্মা, আমার এই শরীরের মালিক, স্বরাজ্য অধিকারী আত্মা, তাই তো? আমি রাজা আত্মা, আমি শক্তিশালী আত্মা। তো নিজের স্থিতিতে একদম অনড়, অচল, অডল, স্থির।
নিজের এই স্থিতিকে এখন বজায় রাখতে হবে। কোনো রকম পরিস্থিতিতে হালচালে আসবো না, এই প্র্যাকটিস করতে হবে। কারণ সামনে পরিস্থিতি অনেক আসবে, আর স্থির থাকার অভ্যাস আমাদের করতে হবে। ওম শান্তি। ওম শান্তি।